বশীকরণ জগতে সবাইকে স্বাগত। তো আজকে আমি একটি আবারও চালানি বশীকরণ নিয়ে এসেছি। এই বশীকরণটি আপনারা দূর থেকে করতে পারবেন। শুধুমাত্র আগুনে জ্বালিয়ে দিলে 3 দিনের মধ্যে আপনার কাঙ্ক্ষিত প্রেমিকা আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে। এই বশীকরণটি পরীক্ষিত একটি বশীকরণ এবং অত্যন্ত শক্তিশালী একটি বশীকরণ ক্রিয়া। তো এর আগেও আমি দুটো ভিডিওতে চালানি বশীকরণ ক্রিয়া দিয়েছি, সেগুলোও পরীক্ষিত এবং অত্যন্ত শক্তিশালী বশীকরণ বিদ্যা। তো যাই হোক, আজকে আবারও আপনাদের জন্য একটি পরীক্ষিত চালানি বশীকরণ ক্রিয়া নিয়ে এসেছি। এই ক্রিয়া আপনারা দূর থেকে করতে পারবেন। তো আজকে আপনাদের যে চালানি বশীকরণ বিদ্যাটি দেব, এই বিদ্যাটি কিভাবে কাজে খাটাবেন সম্পূর্ণ আজকের ভিডিওতে আপনাদের বিস্তারিত জানাবো। এবং এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল অপশানটি সিলেক্ট করে রাখবেন। তো আসুন এখন আপনাদের বলে দিই এই বশীকরণ ক্রিয়া কিভাবে করবেন। তো এই বশীকরণ ক্রিয়া করার জন্য আপনাদের আমি একটি নকশা দেব ভিডিও স্ক্রিনে। সেই নকশাটি আপনাদের লাল কালির পেন দিয়ে অঙ্কন করতে হবে। আপনার যে কাঙ্ক্ষিত প্রেমিকা রয়েছে তার ব্যবহার করা কাপড়ের ওপরে আপনার যে প্রেমিকা রয়েছে বা আপনার যে কাঙ্ক্ষিত মেয়ে রয়েছে তার একটি ব্যবহার করা কাপড় সংগ্রহ করবেন। ব্যবহার করা কাপড়ের ওপরে ভিডিওতে আমি যে নকশাটি দেব, এই নকশাটি আপনারা লাল কালির পেন দিয়ে সেই কাপড়ের ওপর অমাবস্যার দিনে তৈরি করবেন। এই ক্রিয়া করতে হবে রাত 12টার পর। নকশাটি অঙ্কন করার পরে সেই নকশাটিকে আপনারা ধূপ দেখাবেন। ধূপ দেখিয়ে সেই নকশাটি শুদ্ধ বা পবিত্র করে নেবেন এবং এই কাজটি করবেন সম্পূর্ণ পাক পবিত্র হয়ে। গায়ে আতর ছিটিয়ে বা সুগন্ধি ছিটিয়ে আপনারা এই ক্রিয়াটি করা শুরু করবেন। তো আজকের যে বশীকরণটি আমি দেব, এই বশীকরণটি কোনো অবৈধ কাজে আপনারা ব্যবহার করবেন না। শুধুমাত্র সৎ কর্মের উদ্দেশ্যে এই ক্রিয়া করতে পারেন। যদি আপনি কাউকে সত্যি ভালোবেসে থাকেন, তাকে বিবাহ করার মতো ইচ্ছে থাকে, সেক্ষেত্রে এই বশীকরণ ক্রিয়া করতে পারেন। তো আসুন ভিডিও স্ক্রিনে আমি নকশাটি দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিন। নকশাটির নিচে রয়েছে প্রেমিক প্রেমিকার নাম ও তাদের মাতার নাম লিখিবেন। অর্থাৎ আপনি যাকে বশীকরণ করবেন তার নাম প্রথমে লিখবেন, তারপর আপনার নাম লিখবেন, তারপরে আপনার প্রেমিকার মায়ের নাম লিখবেন এবং তারপরে আপনার মায়ের নাম লিখবেন। এই নকশাটি সম্পূর্ণ অঙ্কন হয়ে যাওয়ার পরে আগে থেকে কিছু কাঠ সংগ্রহ করে রাখবেন। তো সেই কাঠগুলোকে ছোট ছোট করে কেটে শুকিয়ে নেবেন এবং একটি মালসা নেবেন। মালসার ওপরে সেই কাঠের টুকরোগুলো দেবেন। দেওয়ার পরে একটি কর্পূর দিয়ে সেই কাঠে আগুন জ্বালাবেন এবং কিছু ধুনো সেই কাঠের মধ্যে দিয়ে দেবেন, তাহলে সেই কাঠগুলো ভালোভাবে জ্বলবে। তারপরে যে নকশাটি তৈরি করেছেন এই নকশাটিকে সেই কাঠের আগুনের মধ্যে দিয়ে দেবেন। নকশাটি পুড়ে ছাই হয়ে যাবে। অবশ্যই আপনারা এই কাজটি যে কোনো অমাবস্যার দিন রাত 12টার পরে করবেন। এই ক্রিয়াটি করার আগে যাদের গুরু দীক্ষা রয়েছে তারা গুরু মন্ত্র একমালা জপ করবেন। জপ করার পরে এই কাজ করা শুরু করবেন। এবং যে সমস্ত মুসলিম ভাইরা রয়েছেন যাদের গুরু দীক্ষা নেই, তারা 11 বার দরুদ শরীফ পাঠ করবেন এবং 11 বার বলবেন আল্লাহু। তারপরে এই ক্রিয়া করা শুরু করবেন। এই ক্রিয়াটি শুধুমাত্র একদিন করুন। যেদিন এই ক্রিয়াটি করবেন সেদিন থেকে পরপর 3 দিন হিসেব রাখুন। 3 দিনের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি আপনার কাছে পাগলের মতো ছুটে আসবে।